বাংলাদেশে চলতি বছর জন প্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২,৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা। এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। মুসলিমদের অন্যতম বৃহত্তর ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সদকাতুল ফিতর, যার অর্থ হচ্ছে ঈদ উল ফিতরের সদকা। বাংলাদেশে এটি ফিতরানা হিসেবেও অধিক পরিচিত। ইসলাম ধর্মে এটি জাকাত আল ফিতরা হিসেবেও পরিচিত। ইসলাম ধর্মের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা নারী পুরুষ এবং ছোট বড় সবার জন্য নির্বিশেষে বাধ্যতামূলক করেছেন। ইসলামী চিন্তাবিদরা বলেন, রোজা পালনের সময় কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষ যাতে ভালোভাবে উৎসবে অংশ নিতে পারে সেজন্য এই ফিতরার বিধান রাখা হয়েছে। ফিতরা প্রদান করতে হয় ঈদ উল ফিতরের নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি সদকা হিসেবে বিবেচিত করা হয় ইসলামে। আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরা বাধ্যতামূলক রাখা হয়েছে ইসলাম ধর্মে। এই ফিতরার পরিমাণ কত হবে সেটি নির্ধারণ করে প্রতিটি দেশ। 5টি পণ্যের বাজার দরের উপর ভিত্তি করে প্রতি বছর ফিতরার অঙ্ক নির্ধারণ করা হয়। তবে বিভিন্ন ইসলামী চিন্তাবিদরা বলেছেন, ইসলামে যে 5টি খাদ্য পণ্যের কথা হয়েছে সেগুলো বাজার মূল্যের উপর ভিত্তি করে সমপরিমাণ অর্থ দিলেও চলে। বাংলাদেশে চলতি বছর জন প্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২,৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা। এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ফিতরা নির্ধারণের ক্ষেত্রে 5টি খাদ্য পণ্যের বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির। এসব পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে। বাংলাদেশে প্রতিটি বিভাগ থেকে এই 5টি পণ্যের বাজার মূল্য সংগ্রহ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এরপর এই সব মূল্যের উপর ভিত্তি করে ফিতরা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বলেছেন, মুসলমানগণ নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী এইসব পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা ফিতরা দিতে পারবেন। গম বা আটা দ্বারা ফিতরা দিলে 1 কেজি 650 গ্রাম এর বাজার মূল্য 115 টাকা দিতে হবে। জব দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 396 টাকা দিতে হবে। কিশমিশ দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1650 টাকা দিতে হবে। খেজুর দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1980 টাকা দিতে হবে। পনির দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2640 টাকা দিতে হবে। ফিতরা কিভাবে পরিমাপ করা হয়? ইসলামিক বিষয়ক লেখক এবং গবেষক শরীফ মোহাম্মদ বলেছেন যে 5টি পণ্যের উপর ভিত্তি করে ফিতরা পরিমাপ নির্ধারণ করা হয় সেগুলো কথা ইসলামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। জাকাত আল ফিতরা হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে খাদ্য দান করা হয়। এটি দান করতে হয় ঈদ উল ফিতরের নামাজের আগে। ইসলামের বিধান অনুযায়ী প্রতিটি সচ্ছল মুসলিম ব্যক্তি যার প্রয়োজনীয় অতিরিক্ত খাদ্য আছে সেটির উপর ভিত্তি করে ফিতরা প্রদান বাধ্যতামূলক। এটি নিজেদের জন্য দেওয়ার পাশাপাশি তার উপর কেউ যদি নির্ভরশীল থাকে তাদের জন্য দিতে হবে, যেমন মা, বাবা, স্ত্রী, সন্তান। একটি পরিবারের কর্তা বা অভিভাবক তাদের নিজের জন্য এবং তার উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের জন্য ফিতরা দেবেন। এটি ইসলামের বিধান। ফিতরা নির্ণয়ের কিছু নিয়ম নির্ধারিত আছে ইসলাম ধর্মে। একজন ব্যক্তি তার 2 হাতের তালু একত্রিত করে ধরার পরে সেখানে যে পরিমাণ খাদ্য রাখা যাবে সেটি ফিতরা হিসেবে দিতে হবে। এই পরিমাণকে আর্থিক মূল্য নির্ণয় বা পরিমাপ করা যাবে। পরিমাপ করার জন্য অর্ধশা এবং 1 সা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। একমাত্র গম ও চালের ক্ষেত্রে অর্ধশা এবং বাকি 4টি পণ্যের ক্ষেত্রে 1 সা নির্ধারণ করা হয়েছে। এগুলো ছিল প্রাচীন আরব পরিমাপের একক। পরবর্তীতে এটিকে কেজি ও গ্রামে রূপান্তরিত করা হয়েছে। অর্ধশা বলতে 1 কেজি 650 গ্রাম এবং 1 সা বলতে 3 কেজি 300 গ্রাম বোঝানো হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।